আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদি আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও প্রতিদিন দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে, যেটা আমাদের মতো প্রত্যেকটা গৃহিণীরই মানে সবথেকে বড় লাইফের সবথেকে বড় মানে কর্মস্থল। তো আমি দেখেন যে আমার বাসায় অনেক জিনিসও গুছালো হয়ে আছে, যেহেতু বাচ্চা আছে বাসার মধ্যে, তো তারা তো গুছালো করে ফেলে। আমি আমার এই ভয়েস ওভারটা যে কতবার ডিলিট করে কতবার যে দিচ্ছি তা আমি নিজেও হয়তো গুনিনি, কিন্তু হ্যাঁ একের অধিকবার আমি এটা করছি। আমি যেহেতু মানে নতুন ভিডিও করছি, তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিছুই জানি না, বা হয়তো এডিটিংয়ের কিছুই পারি না। তো আমি টুকিটাকি প্রতিদিন কি করি না করি এগুলাই মূলত আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা অনেকেই আছেন অনেক সুন্দর ভিডিও করেন, অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, আমি যেটা হয়তো পারি না। হয়তো আমি প্রতিদিন করতে করতে হয়তো শিখে যাব। এই যে দেখেন আমি আমার এই যে বাসার সমস্ত জিনিসগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছি প্রতিদিনই, কিন্তু এগুলা করলে সব কিছু একদম চকচকে মনে হয়। কিন্তু সবসময় তো বাচ্চা কাচ্চা নিয়ে প্রতিদিন করা তো আর সম্ভব হয়ে ওঠে না। তবে আমি 2-1 দিন পর পর এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তবে এত ধুলাবালি কোথা থেকে আসে আমি নিজেও জানি না। আমার মাইন্ডে এটাই কাজ করে যে এত ধুলাবালি কোথা থেকে। তারপর আমি আমার রান্নাবান্নায় চলে আসলাম। এই যে আমি কাচকি মাছ দিয়ে সাথে আলু, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা তো মাস্ট বি লাগবে, এগুলা দিয়ে আমি রান্না করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পেঁয়াজ, আলু, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে মূলত রান্না করি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, এর থেকে বেশি কোনো কিছুই নয়। যেহেতু আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে রেখেছি, তো ভিডিওটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বাট এটা করতেও কিন্তু অনেকটা কষ্ট এবং অনেকটা মানে শ্রমের প্রয়োজন হয়েছে। যদি আপনারা একটা লাইক দেন তাহলে কিন্তু আপনাদের মানে কষ্ট হবে না। তো এই যে আমি তরকারিটা এখন সার্ভ করে নিচ্ছি। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখানে আমি চা, বিস্কিট, সন্ধ্যায় আমরা কখনো সেমাই, কখনো চা, কখনো বিস্কিট, কখনো নুডলস মানে খাই আর কি, প্রতিদিন টোটালি খাওয়া হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। যদি হায়াতে বেঁচে থাকি অবশ্যই আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হব।